বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 25শে ডিসেম্বর বরণ করতে প্রস্তুতি নিচ্ছে বরিশাল বিএনপি এবং এর অঙ্গ সংগঠন। নেতারা মনে করছেন, কেবল দলীয় নেতাকর্মীরাই নয়, বিএনপির সমর্থকরাও শামিল হবেন এই যাত্রায়। সাংগঠনিক প্রধানের এই বরণ অনুষ্ঠান ঐতিহাসিক করে রাখতে চান তারা। বিধান সরকারের প্রতিবেদন। বিএনপির সাংগঠনিক অভিভাবক তারেক রহমানকে স্বাগত জানাতে নেতাকর্মীদের পাশাপাশি সমর্থকরাও প্রস্তুত। এজন্য মহানগর বিএনপির পক্ষ থেকে 3টি লঞ্চ এবং 20টি গাড়ি আপাতত বুকিং দিয়ে রাখা হয়েছে। তবে বাড়তে পারে এই সংখ্যা। আমরা অলরেডি 3টা লঞ্চ আমরা আমাদের মহানগরের জন্য আমরা বুক করেছি এবং কিছু বাসও আমরা বুক করেছি। আমরা আরও চেষ্টা করতেছি যত বাড়ানো যায়। আমাদের বরিশাল মহানগর থেকে 20,000-এর উপরে নেতাকর্মী অবশ্যই যাবে। কেবল বিএনপি নয়, প্রস্তুত হচ্ছে এর অঙ্গ সংগঠনগুলোর নেতারা। তারা বলছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে তারা দেখছেন। তাই সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীরা ঢাকায় যাবে। আমাদের বরিশাল মহানগর যুবদল থেকে আমরা 10 থেকে 12,000 লোকের মতো আমরা বরিশাল থেকে মুভ করার চিন্তা ভাবনা আমরা নিয়ে আগাচ্ছি। আগামী 25 তারিখের উদ্দেশ্যে 24 তারিখ আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব, নদীপথে এবং সড়ক পথে ইনশাআল্লাহ। নেতাকর্মীরা বলছেন, বাংলাদেশের রাজনীতিতে 25শে ডিসেম্বর হবে ঐতিহাসিক দিন। দিনটিকে স্মরণীয় করে রাখতে সব জেলা এবং উপজেলা কমিটির সাথে কথা বলেছেন। এমনটাই জানালেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন। বরিশাল বিভাগের প্রতিটা জেলায় আমি কথা বলেছি। প্রতিটা অঙ্গ সংগঠন এবং প্রতিটা জেলা মহানগর তারা স্বতঃস্ফূর্তভাবে তারা ঢাকা যাবে। তিনি আরও বলেন, কেন্দ্রীয় নির্দেশনা রয়েছে শৃঙ্খলা বজায় রাখার। জনদুর্ভোগ এড়িয়ে নেতাকে বরণ অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছেন তারা। তারা যেন কোনোভাবে আমাদের এই প্রোগ্রামে কোনোভাবে মানুষের কোনো আর কি বিরক্তিবোধ না করে বা তাদের কোনো দুর্ভোগ না হয়, সেটাও আমাদের মাথায় রেখে আমরা কাজ করছি। বিভাগের 6 জেলা থেকে নেতাকর্মী আর সমর্থক মিলিয়ে প্রায় 5 লাখ লোক ঢাকায় যাবার লক্ষ্য নির্ধারণ করেছে বিএনপি এবং অঙ্গ সংগঠন। বিধান সরকার, 71, বরিশাল।